আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। স্মার্টফোন, ইন্টারনেট, এআই, সোশ্যাল মিডিয়া এগুলো আমাদের জীবনকে যেমন সহজ করেছে তেমনই অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো, প্রযুক্তির এই যুগে আমরা কিভাবে ইসলাম অনুসারে চলতে পারি? প্রযুক্তির সঠিক ব্যবহার কি ইসলাম সমর্থন করে? আর যদি প্রযুক্তির অপব্যবহার হয় তাহলে তার পরিণতি কি? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আধুনিক প্রযুক্তি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি, এর ভালো ও খারাপ দিক, কিভাবে প্রযুক্তিকে ইসলাম সম্মতভাবে ব্যবহার করা যায়। চলুন শুরু করি কুরআন ও হাদিসের আলোকে। প্রযুক্তি মূলত মানুষের কল্যাণের জন্য এসেছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদের জ্ঞান ও প্রযুক্তির ক্ষমতা দিয়েছেন যাতে আমরা তা কল্যাণের কাজে ব্যবহার করতে পারি। প্রযুক্তির ইতিবাচক দিকগুলো: জ্ঞান অর্জন সহজ হয়েছে। ইসলামিক স্কলারদের বক্তব্য, কুরআন হাদিসের ব্যাখ্যা, ইসলামের ইতিহাস এখন আমরা অনলাইনে সহজে পেতে পারি। ইউটিউব, ইসলামিক ওয়েবসাইট, ইসলামিক লাইভ ক্লাস আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। ইসলামের ভিডিও, অডিও, পডকাস্ট ইত্যাদির মাধ্যমে সহজে দিন শেখা সম্ভব। আগে দাওয়া দেওয়ার জন্য অনেক কষ্ট হতো, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া যায়। ইসলামিক স্কলাররা অনলাইনে বক্তব্য দিয়েছেন, অনেকে ইসলাম গ্রহণ করেছেন শুধু অনলাইনের দাওয়াত দেখে। প্রযুক্তির অপব্যবহার, ইসলামের সতর্কবার্তা, প্রযুক্তির আশীর্বাদ যেমন আছে তেমনি এর অপব্যবহার করলে তা আমাদের জন্য ফিতনার কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ার আসক্তি ও সময়ের অপচয়, আজকের দিনে মানুষ ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকে সময় নষ্ট করে। অথচ কুরআনে আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 5টি বিষয়ের হিসাব না দিয়ে কোনো বান্দা এক কদমও সামনে যেতে পারবে না। তার মধ্যে একটি হলো সে তার যৌবনকাল কোথায় ব্যয় করেছে। অর্থাৎ আমরা যদি সময়ের সঠিক ব্যবহার না করি তাহলে কিয়ামতের দিন এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে। হারাম কন্টেন্ট দেখা ও গুনাহের পথে চলা, ইন্টারনেটের একটি বড় সমস্যা হলো হারাম কন্টেন্টের সহজলভ্যতা। আজকাল অশ্লীলতা, নগ্নতা, ফিতনা সবকিছুই হাতের মুঠোয়। কিন্তু আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন। যে ব্যক্তি আমাকে তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস জিহ্বা এবং 2 পায়ের মধ্যবর্তী জিনিস লজ্জাস্থান নিয়ন্ত্রণের নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব। অতএব আমাদের উচিত ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকা, যেন আমরা গুনাহের পথে না যাই। প্রযুক্তির সঠিক ব্যবহার, ইসলামের নির্দেশনা, আমরা কিভাবে প্রযুক্তিকে ইসলামের আলোকে ব্যবহার করতে পারি। ইউটিউবে ইসলামিক স্কলারদের লেকচার শুনুন, কুরআন ও হাদিসের ব্যবহার করুন, ইসলামিক বই পড়ার জন্য পিডিএফ ব্যবহার করুন। সময়ের সঠিক ব্যবহার, প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে প্রযুক্তি ব্যবহার করুন। ফেসবুক, ইউটিউবে কম সময় কাটান এবং ইসলামিক বিষয় পড়ার জন্য সময় দিন। হারাম কন্টেন্ট থেকে দূরে থাকা, মোবাইল ও ইন্টারনেটে ফিতনামুক্ত কন্টেন্ট দেখার অভ্যাস করুন। পর্দা রক্ষা করুন এবং হারাম বিষয় থেকে নিজেকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু শেয়ার করুন। যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করবে সেই কাজের সমপরিমাণ সওয়াব পাবে। তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়ায় ইসলাম প্রচার করা, ভালো কন্টেন্ট শেয়ার করা, যেন অন্যরা উপকৃত হয়। প্রিয় দর্শক, প্রযুক্তি আমাদের জন্য আল্লাহর এক নিয়ামত, তবে এর সঠিক ব্যবহার করাই আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের প্রযুক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দিন এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।